আজকে মমতা ব্যানার্জি খেলা শেষ, সবাই বুঝে গেছে। মানুষ ভরসা বাড়াচ্ছে, দিনের পর দিন বামপন্থীদের মিছিল লম্বা হচ্ছে। এটা আমরা আশাবাদী, এই বাংলায় যে দুর্নীতি রাজ কায়েম হয়েছে তাকে মানুষ ধ্বংস করবে। লাল ঝান্ডার নেতৃত্বে বামপন্থীরা নতুন দিনের স্বপ্ন মানুষের সামনে তুলে ধরবে এই 26-এর নির্বাচনে। আমরা এখন আছি লালগোলা বিধানসভা এলাকায়, মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভা। এখানে দীর্ঘদিন হচ্ছে যে কংগ্রেস জিততো, তারপর গত বিধানসভায় প্রথম তৃণমূল জিতেছে 21 বিধানসভায়। তো আমি এখানে পেয়ে গেছি সিপিএম এর লালগোলা এরিয়া কমিটির সম্পাদক এবং মুর্শিদাবাদ জেলা সিপিএম এর জেলা কমিটির সদস্য মোহাম্মদ বাবলুজ্জামানকে। তো তার কাছে জেনে নেব যে আগামী বিধানসভায় সিপিএম এর অবস্থান কি ঠিক এই জায়গায়। তো বাবলুদা, তোমাকে আমাদের চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। তো সামনে তো বিধানসভা নির্বাচন, আর লালগোলায় তো আমরা কোনোদিন দেখিনি যে এখানে মানে সিপিএম ভালো রেজাল্ট, হয়তো দ্বিতীয় স্থানে থেকেছে, মেনলি তো এটা কংগ্রেসের ঘাঁটি ছিল। এই বিধানসভায় কি হবে বলে তোমার মনে হচ্ছে? কথাটা একদমই ঠিক নয়। সিপিএম কংগ্রেসের ঘাঁটি কথাটা একদম ঠিক নয়। আমরা শুধুমাত্র 1600 ভোটে হেরেছি। কমরেড ইয়ান আলী বিধানসভায় হেরেছেন। আমাদের কমরেড জিন্নাতুন্নেসা মহিলা ক্যান্ডিডেট 2006 সালে শুধুমাত্র 6000 ভোটে হেরেছে। লালগোলা বিধানসভা এলাকার পঞ্চায়েত সমিতি বেশিরভাগ ভাঙেরা, পঞ্চায়েত সমিতির আন্ডারে 12টা গ্রাম পঞ্চায়েত, বেশিরভাগ সময় আমরা 77-এর পর আমরাই ক্ষমতায় থেকেছি। ফলে লালগোলা কংগ্রেসের শক্ত ঘাঁটি, এটা মোটেই ঠিক কথা নয়। তবে দিনের শেষে এটা ঠিক যে বিধানসভা নির্বাচনে আমরা জয় ছিনিয়ে আনতে পারিনি। লালগোলায় সমানে সমানে টক্কর দিয়ে সিপিআইএম বিধানসভায় লড়াই করেছি। আপনারা দেখেছেন যে এই যে বললেন যে 18-র পরিবর্তনের 11 সালে পরিবর্তন হয়েছে রাজ্যে, 11 সালে পরিবর্তনের ছাপ মুর্শিদাবাদে সরাসরি 11 সালে পাইনি। 18-র পর শুভেন্দু অধিকারী তখন তৃণমূল দলে ছিলেন, তার নেতৃত্বে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ জেলার সমস্ত জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সহ উপহার দিতে বলেছিলেন। এটা উপহার প্রাইজ হিসাবে শুভেন্দু অধিকারীকে। তিনি এখন আবার বিজেপির দলনেতা হয়েছেন। তা কি অত্যাচার মুর্শিদাবাদ জেলায় নামিয়ে আনা হয়েছিল, তার ব্যতিক্রম লালগোলাও হয়নি। এই লালগোলার মাটিতে 16 সালে জোট করে আমরা বিপুল অংশের, 11 পরিবর্তনের পরেই তো 16 নির্বাচন হয়েছে, আমরা জয়লাভ করেছি। 60,000-এর উপরে ভোটে হচ্ছে এখানে আমরা কংগ্রেস মনোনীত আমাদের বাম কংগ্রেস জোটের প্রার্থীকে আমরা জয়লাভ করিয়েছি। এই 21-এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মোহাম্মদ আলী সাহেব এখানে এমএলএ নির্বাচিত হয়েছেন। গোটা লালগোলা জুড়ে এই মোহাম্মদ আলীর নেতৃত্বে লুঠেরা রাজ, মাটি মাফিয়া, জমি হচ্ছে খাস জমি দখল, তোলাবাজি, চাকরি বিক্রি, কিছু এমন নেই দুর্নীতির যা লালগোলায় আজকে মানুষ চোখে দেখছে না। এমনকি তৃণমূল দলের মধ্যে প্রত্যেকটা অঞ্চলে গোষ্ঠী কোন্দল। তৃণমূলের মধ্যে মোহাম্মদ আলী গোষ্ঠী ফ্যান ক্লাব, দেখবেন সোশ্যাল মিডিয়া আপনারাই দেখতে পাবেন যে মোহাম্মদ আলী ফ্যান ক্লাব। এই ফ্যান ক্লাব পশ্চিমবাংলার মানুষ কখনো দেখেনি। বামপন্থী সরকারের আমলে সরকারের উন্নয়ন দেখেছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দেখেছেন, আপনারা দেখেছেন শিক্ষায় সার্বিক উন্নয়ন হয়েছে, স্বাস্থ্যে উন্নয়ন হয়েছে, কর্মসংস্থান বেড়েছে, হচ্ছে স্কুল ছুট, ছাত্রের সংখ্যা কমেছে। আজকে প্রত্যেকটা উল্টো দেখতে পাবেন। এই মমতা ব্যানার্জি ডাক দিয়েছিলেন যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে প্রতি বছর 2 লক্ষ বেকারের চাকরি হবে। আজকে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের সরকার, এই মোহাম্মদ আলীরা তার ভাইপো বিক্রি যেমন করেছেন চাকরি, তেমনি সারা রাজ্যে দেখলেন 26,000 চাকরি কিভাবে কোর্ট কেড়ে নিয়েছে। কোর্ট কেড়ে নেয়নি, মমতা ব্যানার্জি খেয়েছে, দুর্নীতির ফলে এই চাকরি খেয়ে নেওয়া হয়েছে। এটা বলতে পারবেন সারা রাজ্যে 34 বছরে বামপন্থী সরকারের আমলে প্রত্যেক বছর গড়ে 12,000-এর বেশি চাকরি হয়েছে। গড়ে বলছি, হয়েছে তো, এটা আমাদের কথা না, আপনারাই দেখিয়েছেন বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে, মানুষ সেটা দেখেছে। কোনদিন কখনো দেখেছেন যে এসএসসি চাকরির পরীক্ষা হচ্ছে না বলে এই বেকার ছেলেরা কলকাতা রাজপথ দখল করেছে? কখনো দেখেছেন যে দুর্নীতির দায়ে পশ্চিমবঙ্গের হচ্ছে বামপন্থী সরকারের যারা মন্ত্রী নেতা ছিলেন তারা শিক্ষামন্ত্রী সহ কেউ জেলে গেছেন, কেউ জেলে যাননি? আজকে তৃণমূলের এমন একজন বলতে পারবেন, পাড়ার সামান্য প্রধান মেম্বার থেকে এমএলএ এবং হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার পর্যন্ত সবাই দুর্নীতিতে যুক্ত। বান্ধবীর খাটের তলা থেকে টাকা বেরোচ্ছে। এটা নতুন কিছু নাই, তৃণমূলের নিয়ে আমাদের বলার কিছু নেই। লালগোলা বিধানসভায় মানুষ সেজেছে। আপনারা দেখেছেন লাস্ট পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রায় এখানে ধরাশায়ী হয়েছে। যেখানে দাঁড়িয়ে আছেন এই অঞ্চলে
শূন্য, একটি মাত্র 29 ভোটে গ্রাম পঞ্চায়েতে জিতেছে। সমস্ত অঞ্চলের মানুষ আজকে এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামছে। আগামী যে নির্বাচন বিধানসভা, এই নির্বাচনে আমাদের প্রত্যাশা লাল ঝান্ডার নেতৃত্বে আবার আমরা বাংলা গড়ব। দুর্নীতি মুক্ত বাংলা গড়তে মানুষ বামপন্থীদের পাশে আছে। খুব ভালো বলছো, এটা ঠিকই বাবলুদা, যে গ্রামগঞ্জে আমরাও ঘুরছি, দেখছি মানুষ পরিবর্তন চাইছে, কিন্তু এই যে পরিবর্তনের জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে কি মানুষ এখনো ভরসা করছে? নিশ্চয়ই লড়াইয়ে তো আমরাই আছি, ভরসার জায়গা তো বামপন্থীরাই দেখায়। আজকে চাকরি চুরির বিরুদ্ধে আমরাই রাস্তায় রয়েছি। এই যে এসআইআর নিয়ে গোটা বাংলা জুড়ে যা হচ্ছে, মমতা ব্যানার্জির যে নাটক, তা আজকে মানুষ বুঝতে পেরেছে। আপনারা দেখছেন যে ওয়াকফ সম্পত্তি কিভাবে তুলে দেওয়া হলো মুসলিমদের সম্পত্তি, এটা কে করলো? মমতা ব্যানার্জির নেতৃত্বই হয়েছে, নাটক করেছেন তিনি। এই যে ওবিসি এ ক্যাটাগরির বেকার ছেলেদেরকে বঞ্চিত করা হলো, এর জন্য হচ্ছে মমতা ব্যানার্জি দায়ী। আজকে মমতা ব্যানার্জি খেলা শেষ, সবাই বুঝে গেছে, মানুষ ভরসা বাড়াচ্ছে, দিনের পর দিন বামপন্থীদের মিছিল লম্বা হচ্ছে। এটা আমরা আশাবাদী, এই বাংলায় যে দুর্নীতি রাজ কায়েম হয়েছে তাকে মানুষ ধ্বংস করবে। লাল ঝান্ডার নেতৃত্বে বামপন্থীরা নতুন দিনের স্বপ্ন মানুষের সামনে তুলে ধরবে এই 26-এর নির্বাচনে। এবারে শেষ প্রশ্ন বাবলুদা তোমাকে, তুমি একটা জিনিস বলো, যে তোমরা খুব ভালো কথা বলছো যে ক্ষমতা এলে বেকারত্ব ঘুচবে, প্রতি বছর বছর চাকরি হবে, কর্মসংস্থান, শিক্ষা সবকিছু ভালো হবে, সব জানি, কিন্তু আজকে যেভাবে বিশেষ করে বাড়ির মহিলাদের যে ভাতা দিচ্ছে, বেকার যুবকদের, তারপর বিবাহিত মেয়েদের কন্যাশ্রী দিচ্ছে, তার মোকাবিলা করবা কি করে? কারণ এটা তো ভোটের আগে একটা ঘুষ, সরকারি ঘুষ, অবশ্যই তার মোকাবিলা করবা কিভাবে? এই যে মোকাবেলা মানুষ করবে, যে মেয়ে কন্যাশ্রী পাচ্ছে তিনি রাস্তায় ধর্ষিতা হচ্ছেন, অবশ্যই তামান্না প্রমাণ। যে মেয়ে তার মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তার মেয়েকে কর্তব্যরত অবস্থায় ডক্টর, তাকে ধর্ষণ হতে হয়, খুন হতে হয়। অভয়া আপনারা দেখেছেন। তাহলে এই যে পার্ক স্ট্রিট থেকে কামদুনি, অভয়া থেকে তামান্না, এই যে মায়েদের কোনো ইজ্জত আজকে বাংলার মাটিতে নেই। শিক্ষিত বাঙালি মহিলারা এটা বরদাস্ত করছে না। তিনি এর আগে বলেছেন বাংলার মেয়েকেই চাই। কোন মেয়েকে চাই মানুষ আজকে খুঁজতে শিখেছে, সঠিক মেয়েকে চিনেছে। আজকে এই 14 তলার মহারানী এই যে মিথ্যাচারিতা করে গোটা মুসলিম সমাজ সহ বেকার যুবক মা বোনদের ইজ্জত কিছু তিনি রক্ষা করতে পারেননি। আজকে মানুষ প্রস্তুত হয়েছে। এই যে বললেন বিভিন্ন প্রকল্পের নামে দান, আমরা এটাকে কটাক্ষ করছি না। লক্ষ্মীর ভান্ডার কেন? যে মা বিড়ি প্রতিদিন বেঁধে 1000 বিড়ি বাঁধে, তার ন্যায্য মজুরি 376 টাকা নয় কেন? আমরা তো বলছি ন্যায্য মজুরি দাও। যে ছেলে গ্রাজুয়েট MA BEd পাস করেছে, ওই বিড়ি বাঁধে, তারই একজন পরিযায়ী শ্রমিক, তারই ছেলে, তো তার চাকরি নয় কেন? তাকে কেন ভাতা দেওয়া হবে 1500? আজকে বেকার যুবকরা বলছে, দেখছেন তো, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, সে কাজ পায়নি, সে হচ্ছে ফর্ম নিয়ে প্রতিবাদ করছে যে আমি জমা দিলাম 1500 টাকার ভাতার জন্য। লজ্জা হওয়া উচিত মমতা ব্যানার্জির, যে একটা শিক্ষিত বেকার ছেলে যার স্কুলে থাকার কথা, তাকে ভাতার লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। কৃষক ফসলের দাম পাচ্ছে না, আর বলছেন যে ভূমিহীনদের দিতে হবে। একদিকে ভূমি লুঠেরাদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন, যে জমি থেকে হচ্ছে উচ্ছেদ করে দাও, জমি মাফিয়ারা খাস জমি, বর্গার জমি উচ্ছেদ করে দাও, খাস জমি কেটে ওখানে নদী বানিয়ে দাও। আর সেই উল্টো মুখে আবার বলছেন যে হচ্ছে ভাতা দাও। মানুষ এই খেলা বুঝেছে। আজকে এই যে ডোল পলিটিক্স নিয়ে আনতে চাইছে বাংলার সংস্কৃতি এটা নয়। এখানকার বেকারিত্ব ঘুষাতে হবে। শিক্ষা ব্যবস্থা হচ্ছে দেখেছেন 8000-এর বেশি স্কুল বন্ধ হয়েছে, সমস্ত স্কুল চালু করতে হবে, যা বামপন্থীদের স্লোগান ছিল, ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেওয়ার। SSK MSK এইসব মিড ডে মিল কর্মী, তাদের কোনো যোগ্যতা নেই, সম্মান নেই, ভাতা নেই, তাদের দিতে হবে। আমরা সরকারে এসে এই যে সংস্কৃতির ক্ষয় হয়েছে, অবমূল্যায়ন হচ্ছে, আমরা বাংলার মানুষকে নিজের পায়ে দাঁড় করাতে চাই। এই প্রত্যাশাতেই মানুষ আমাদের ভরসা করবে। আগামী দিনে 26-এর নির্বাচন তা প্রমাণ হবে। অনেক অনেক ধন্যবাদ। বিধানসভা ভোটের পরেই দেখা যাবে যে কি হচ্ছে। ধন্যবাদ। ওকে।